রেখে আমরা গুরু বলে স্বীকারই করব না। তাকে আমি দিয়ে গেলাম ধিক্কার। তোমার কি হয়েছে কন্যা? তুমি কেন বুঝতে হবে এই জমিদার মাঝে লুটে পড়লে? ও গোপিতা দেবতা, বলো, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা দেবতা? শোনো কন্যা, মুখের কথা তার ধরে রাখা যাবে না। ওরা তোমার সাথে আমার যে কি সম্বন্ধ তা ওই রাখালগঞ্জ জানে না, তাই তোমাকে ধিক্কার দিয়েছে। চলো মা, আমরা দেশে চলে যাই। আমি যাব না পিতা দেবতা। কেন যাবে না? যেতে পারি, কিন্তু একটি কথা। কি কথা? বলুন, আমার কথা আপনি রাখবেন। শোনো কন্যা, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তা শুনবো। ও গো পিতা দেবতা, বলো। আমি বেশি কিছু চাবো না, শুধু চাবো আপনার যে 33 মিনিট চালা লাগাছে সেগুলো আমার হলে করে দিতে হবে। তুমি অন্য কিছু আমার কাছে চাও, তবে 33 কোটি টাকার ধার বাধ্য তুমি চেও না। আমি তোমাকে দিতে পারবো না। কেন পিতা দেবতা? আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। হ্যাঁ, তাহলে দিন। আমি যখন তোমাকে কথা দিয়েছি তবে আমি তোমাকে দেব, তবে দেওয়ার পূর্বে আমি তোমাকে কয়েকটি শর্ত দেব। আমার শর্তগুলো তোমার মেনে নিতে হবে, নাকি তুমি পারবে? ও গো পিতা দেবতা, হ্যালো, আপনি 3টি শর্ত কেন? হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব পিতা দেবতা। শোনো কন্যা, বলুন। আমার প্রথম শর্ত হলো সে মায়ের একটি সন্তান, তাকে তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, তারপর বলুন। আর 2 নম্বর শর্ত হলো যার নুন খাবে তার সাথে তুমি নুন হারামি করতে পারবে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন আর করব। 3 নম্বর শর্ত আমি তোমাকে দেব, আমি তোমার কাছে আমি কাল্লাগিনের দায়িত্বভার তুলে দেওয়ার পর যাবার বেলায় আমি তোমাকে 3 নম্বর শর্তের কথা বলে যাব। ঠিক আছে পিতা দেবতা। এবার অবশ্য কন্যা পদ্মারশনী, আমি তোমাকে অনকোটি নাগের দায়িত্বভার আজ থেকে আমি তোমাকে অর্পণ করব। শঙ্কর বম ভোলানাথ, বম ভোলানাথ। আজ থেকেই আমি তোমাকে অনেকটি নাগের দায়িত্বভার তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তবে একটি কথা বলে যাই, তুমি আমার কাছে চেয়েছো সাপের অধিকার, তাই আমি তোমাকে দিয়েছি সাপের অধিকার। তুমি আমার কাছে কোনো আশীর্বাদ চাওনি, তাই আমি তোমাকে আশীর্বাদ করতে পারলাম না। তবে আমার 3 নম্বর শর্ত হলো, বলুন পিতা দেবতা। ওই চম্পাইপুরে দেবতী আছে 4 সদাগর, সে হলো আমার ভক্ত। তার কাছ থেকে যতদিন পর্যন্ত তুমি পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবে ততদিন ওই স্বর্গধামে তোমার কোনো স্থান হবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে পিতা দেবতা। ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারে, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।
हेलो चेक हेलो 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 चेक हेलो